বন্ধুরা, ওমানের বিরুদ্ধে হতে চলা মহা মোকাবিলার জন্য ভারতীয় দলের ফাইনাল প্লেইং 11 ঘোষণা হয়ে গেছে। এবার দলের নির্বাচন করা হয়েছে ভীষণ ভেবেচিন্তে। শুরুর ব্যাটসম্যানদের এমনভাবে বেছে নেওয়া হয়েছে যারা শুরু থেকেই ঝড়ো স্টার্ট দিতে পারবে। আর এই পরিবর্তনগুলো শুধু সাধারণ নয়, বরং প্রতিপক্ষের জন্য একেবারে সর্বনাশের ঘণ্টি হয়ে উঠবে। মানে নতুন প্লেইং 11-এ এমন খেলোয়াড়দের আনা হয়েছে যেন দেখলেই ওমানের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। এই জন্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর ওমানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ওমানের বিরুদ্ধে এই ভয়ঙ্কর প্লেইং 11-এ কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কোন কোন প্লেয়ারদের সুযোগ দিয়েছে, কাদের দল থেকে বাদ দিয়েছে এবং কেমন হয়েছে ওমানের বিরুদ্ধে ভারতের ভয়ঙ্কর প্লেইং 11। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, প্রথমেই যদি এই ম্যাচ নিয়ে কথা বলি তো দেখো বন্ধুরা, ভারত বনাম ওমানের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 19 সেপ্টেম্বর 2025 আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, ভারতীয় সময় রাত্রি 8টা থেকে। লাইভ টেলিকাস্ট নিয়ে কথা বললে এই ম্যাচটি দেখানো হবে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সরাসরি সম্প্রচারের মাধ্যমে, মোবাইল বা ল্যাপটপে দেখার জন্য সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে। যেখানে এই ম্যাচের পিচ নিয়ে কথা বললে দেখো, আবুধাবির এই পিচ বেশ ভারসাম্যপূর্ণ। শুরুর ওভারে পেসাররা সুইং ও বাউন্স কাজে লাগাতে পারবে, ম্যাচ যত এগোয়ে ব্যাটিং সহজ হয়। তবে মাঝের ওভারে স্পিনাররা কার্যকর ভূমিকা রাখবে, শেষের দিকে আবার পেসাররা খেলার গতিপথ বদলাতে সক্ষম। সাধারণত প্রথম ব্যাটিং করলে 160 থেকে 170 রান ওঠে, তাই টস জেতা দল প্রায়শই ফিল্ডিং বেছে নেয়। তবে এবার যদি আমরা এই ম্যাচের মানে ওমানের বিরুদ্ধে ভারতের ভয়ঙ্কর প্লেইং লাইনের কথা বলি, তাহলে দেখতে পাবেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং প্রতিটি বিভাগই একেবারে ধ্বংসাত্মক। ওপেনাররা ঝড়ের সূচনা দেবে, মিডিল অর্ডার বোলারদের সাহস ভেঙে দেবে, আর বোলাররা প্রতিপক্ষকে কাবু করবে। ফিল্ডাররা প্রতিটি কন্দ খুলে রাখবে, কোনো শট ফাঁকি দেবে না। অর্থাৎ এই দল মাঠে নামবে শুধু জেতার জন্য নয়, বরং প্রতিপক্ষকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার জন্য। যেখানে ওপেনিং করবেন শুভমন গিল আর অভিষেক শর্মা। শুভমন গিল পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশা মতো বড় রান করতে না পারলেও ক্রিজে তার উপস্থিতি দলকে ভরসা দিয়েছিল। ধৈর্য নিয়ে খেলে গিয়েছিলেন, কিছু দুর্দান্ত শট খেলেছিলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। সমর্থকদের আশা এবার তিনি বড় ইনিংস খেলবেন এবং তার সঙ্গে অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে সবার মন জিতে নিয়েছিলেন। আত্মবিশ্বাস নিয়ে নেমে খেলা শুরু করেছিলেন, পেস ও স্পিন দু ধরনের বলেই মারমুখী ব্যাটিং করেছিলেন। তার শটগুলো প্রতিপক্ষকে চাপে ফেলেছিল আর প্রমাণ করেছিল ভারতের নতুন প্রজন্ম কতটা শক্তিশালী। তৃতীয় নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিপক্ষে তিনি দেখিয়েছেন তিনি শুধু ব্যাটসম্যান নন, বরং একজন চৌকস অধিনায়কও। তার 360 ডিগ্রি শটস, আক্রমণাত্মক মানসিকতা আর বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেটিং অসাধারণ ছিল। এই ম্যাচে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এরপরে চতুর্থ নম্বরে থাকবেন তিলক বর্মা। পাকিস্তানের বিপক্ষে 31 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, ধৈর্য আর আক্রমণের মিশ্রণে দলকে চাপমুক্ত করেছিলেন, প্রমাণ করেছিলেন তিনি নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। পঞ্চম নম্বরে থাকবেন সঞ্জু স্যামসন। তার বিস্ফোরক ব্যাটিং স্টাইল প্রতিপক্ষকে সবসময় ভয় দেখায়। বড় শট মারা, ফিল্ডিংয়ে দ্রুততা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে ভিন্ন মাত্রা দিয়েছে। এরপরে ষষ্ঠ নম্বরে থাকবেন শিবম দুবে। ছোট ইনিংস হলেও তার আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানের বিপক্ষে দলের জন্য ভীষণ কার্যকর ছিল, প্রমাণ করেছিলেন তিনি ফিনিশারের ভূমিকায় গুরুত্বপূর্ণ। সপ্তম নম্বরে থাকবেন ভয়ঙ্কর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বল ও ব্যাট দুদিকেই অবদান রেখেছিলেন, উইকেট তুলে নিয়েছিলেন, রান রোধ করেছিলেন, ফিল্ডিংয়ে ঝলক দেখিয়েছিলেন। তিনি ভারতের আসল অলরাউন্ডার শক্তি। এবং অষ্টম নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল। তার অলরাউন্ড পারফরমেন্স পাকিস্তানের বিপক্ষে দারুণ ছিল, স্পিনে রান রোধ করেছিলেন, ফিল্ডিংয়ে সক্রিয় ছিলেন। তার অবদান দলের জন্য অমূল্য। আর বলিল আক্রমণে থাকবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব আর অর্শদীপ সিং। অর্শদীপ সিংকে এই ম্যাচে জাসপ্রীত বুমরার পরিবর্তে হিসেবে নেওয়া হবে, কারণ জাসপ্রীত বুমরাকে বিসিসিআই এই ম্যাচ থেকে বিশ্রামে রাখবে, তাই তার জায়গায় এই ম্যাচে দেখা যাবে অর্শদীপ সিংকে খেলতে। বন্ধুরা, এটাই হলো ভারতের ফাইনাল প্লেইং 11 যেটা অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা করেছে ওমানের বিপক্ষে। তোমাদের মতে এই ম্যাচ কোন দল জিততে পারে বলে মনে করছো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না।